আমরা আস্বাদন করছি। মানে সুমন কে ছিল ত্রেতা যুগে? জানো ভাই না? এইদিকে তাকাও, এইদিকে। এত আত্মরস হলে তো হবে না। এই সুমন আর কেউ ছিল না, ছোট্ট করে একটু বলছি। এই সুমন ছিল ত্রেতা যুগে বিভীষণের একমাত্র পুত্র তরণী সেন। যখন রাম রাবণের যুদ্ধ বিঁধেছিলেন, রামের সাথে যুদ্ধ করতে গিয়ে রাবণ বংশ একেবারে ধ্বংস হয়ে গিয়েছিলেন, তখন ছোট্ট ছিল তরুণ। রাবণের কাছে গিয়ে রাবণকে ডেকে বলছে, জেঠু, ছোট ছেলে তো মুখের বাক্যটা কোনো ঠিক মতো নাই। জেঠু, কি হয়েছে? বলছে, শোনো জেঠু, আমি মনে মনে বড় সংকল্প করেছি যে আমি ওই রামের সাথে যুদ্ধ করতে যাব। আর যখন এই কথা বলেছিল যে রামের সাথে যুদ্ধ করতে যাবে, এই কথাটা শ্রবণ করে রাবণ তরুণীকে বলছে, না তরুণী না, আমি তোকে রামের সাথে যুদ্ধ করতে দেবো না। কেন? বলে, রামের সাথে যুদ্ধ করতে গিয়ে আমার এই আমি তোকে যুদ্ধ করতে দেবো না। তরুণী বলছে, জেঠু, তোমাকে ভয় পেলে মানা? তরুণ রাবণীকে ডেকে বললেন, আচ্ছা জেঠু, তুমি না বলেছিলে একদিন এই রাজ্যে আমাকে রাজা করবে? বলে, হ্যাঁ। তাহলে একটা কাজ করো, তুমি সিংহাসন থেকে নেমে এসো। সিংহাসন থেকে নেমে এলেন, বলে, তোমার ওই সিংহাসনের পরে আমাকে বসিয়ে দাও। বসিয়ে দিলেন। বলছে, আচ্ছা জেঠু, আমি তোমার আজ সিংহাসনে বসেছি, তাহলে আমি কে হই? বলে, তুমি রাজা। বলে, তুমি যদি রাজা, আমি যদি রাজা হই, তাহলে তুমি কে? বলছে, আমি হলাম প্রজা। বলছে, প্রজার কর্ম কি? বলছে, প্রজার কর্ম হচ্ছে রাজ আদেশ মেনে চলা। বলছে, জেঠু, তাই যদি হয় তাহলে আমি তোমাকে আদেশ করছি, ওই রামের সাথে যুদ্ধ করবার জন্য তুমি আমাকে একটু অনুমতি দাও। আর বাবা যেই না বলেছি, তখন রাবণ বলছে, তরুণী, আমি তোকে যুদ্ধ করবার অনুমতি দিলাম, কিন্তু যে মা তোকে 10 মাস 10 দিন এই গর্ভে ধরে, একটু বাড়ানো, একটু বাড়ানো, যে মা তোকে 10 মাস 10 দিন গর্ভ ধরে এই পৃথিবীর বদন যে মা তোকে দেখালো, সেই মায়ের কাছ থেকে তুই একটু অনুমতি নিয়ে আয়। লক্ষ্য করবেন, মন দিয়ে শুনবেন এই দিকে। তরুণী ছুটছে মায়ের কাছে, মা, মাগো, তুমি কোথায়? শর্মা দেবী তখন গৃহকর্ম করছিলেন। কি হয়েছে বাবা? মা, তুমি তো জানো না, তোমাকে একটা খুশির সংবাদ দেওয়ার জন্য আমি এসেছি। খুশির সংবাদ কি বাবু? জানো না, আমি ওই রাবণের সাথে যুদ্ধ করতে যাব, তুমি জানো? ও মায়েরা, আর যেই না এই কথার শ্রবণ করেছে, শর্মা দেবী নয়নে জলে কাঁদছে। কেন জানে? যে রামের সাথে যারা একবার যুদ্ধ করতে যায়, তারা আর কোনোদিন ফিরে আসে না। আর শর্মা দেবী মনে মনে চিন্তা করলেন, আমি যদি আমার ছেলেকে মায়ার বাঁধনে বেঁধে রাখি, তাহলে আমার তরুণীকে এই রাক্ষস বংশ থেকে আমি কখনো কোনোদিন উদ্ধার করতে পারবো না। তাই নিজের একমাত্র পুত্র মা বলা হয়। আচ্ছা বলুন তো, এই জগতে যদি কোনো পিতামাতার একটা মাত্র পুত্র সন্তান থাকে, সন্তান হারানোর যে কত যন্ত্রণা। যদি কোনো বাবা মা বেঁচে থাকে আর তার সন্তান যদি মারা যায়, সেই বাবা মা বেঁচে থেকেও মরা। এই জগতে যে মায়ের একটা মাত্র পুত্র, যে বাবার একটা মাত্র পুত্র, সেই একটা মাত্র পুত্র যে বাবা মাকে ছেড়ে চলে গেছে, সন্তান হারানোর যে কত বেদনা জগতে, সেই মা জানে, সেই বাবা জানে। শর্মা দেবী নিজের বুকের ব্যথাটা বুকে চেপে রেখে বলছে, তরুণী, তুই যুদ্ধ করতে যাবি? হ্যাঁ মা, তুমি আমাকে সাজিয়ে দেবে না? শর্মা দেবী কি করেছে জানো মা? হাতে চন্দন গুলে তরুণীর সর্বঙ্গে জয় রাম বলে লিখে দিলেন। তরুণী বলছে, বাবু,
আমি যার সাথে যুদ্ধ করতে যাচ্ছি, যে আমার শত্রু, সেই শত্রুর নাম তুমি কেন আমার অঙ্গে লিখে দেবে? শর্মা দেবী বলছে, বাবা শত্রুর নাম নয় রে বাবা, যুদ্ধ করতে করতে তোর যদি বানের নাম মনে না থাকে, এই হতভাগিনী মায়ের কথা তুই জয় রাম বলে বাদ ছেড়ে দিবি, দেখবি বাবা তুই যুদ্ধে জয়ী হয়ে যাবি। দেখবি বাবা তুই যুদ্ধে জয়ী হয়ে যাবি। যেই না বলেছে, তরণী মায়ের চরণে প্রণাম করে বলছে, মা গো, ও মা আমি যাচ্ছি, তুমি আমায় আশীর্বাদ করবে না? শর্মা দেবী তরণীকে বুকের ভিতরে জড়িয়ে ধরে বলেছে, খোকারে তুই একবার আমাকে মা বলে ডাকবি বাবা? আমি আর জীবনে কোনোদিন তোর মুখে মা ডাক শুনতে পাবো কি আমি জানি না, কিন্তু তুই আমার একবার মা বলে ডাক, তোর মুখে মা ডাক শুনে আমার তাপিত প্রাণ আমি শীতল করি। একবার আমার মা বলে ডাক বাবা। তুই একবার আমায় মা বলে যা। তরণী মায়ের চরণে প্রণাম করলেন। মায়ের চরণে প্রণাম করবার পরে তরণী বলেছে, মা গো, ও মা তুমি আমায় আশীর্বাদ করবে না? শর্মা দেবী বলছে, বাবা আমি তোকে এমন আশীর্বাদ করবো, এগো জগতে কোনো মা তার সন্তানকে এমন আশীর্বাদ করবে না। কি আশীর্বাদ? আমি তোর শিরে ধরি করি আসিস, এ জনমের মতো তুই যেন আর ফিরে না আসিস, ওই রামচন্দ্রের হাতে যেন তোর মৃত্যু হয়। ওই রামচন্দ্রের হাতে যেন তোর মৃত্যু হয়। এই আশীর্বাদ নিয়ে চলে গেলেন যুদ্ধের ময়দানে যাবে। আর ঠিক সেই সময় রাবণের চরণে প্রণাম করতে গেছে। রাবণ তরণীকে দেখে বলছে, তরণী তোকে এমন করে কে সাজিয়ে দিয়েছে বাবা? বলছে, কেন আমার মা? রাবণ তখন তরণীকে বুকে জড়িয়ে ধরে বলছে, রাবণের মতো রাম ভক্ত কেউ ছিল না। তরণীকে বুকের ভিতরে জড়িয়ে ধরে বলছে, তরণী আমি যদি তোর মায়ের ভাসুর না হতাম, আমার ঘরে এমন রাম ভক্ত আছে আমার তো জানা ছিল না। আমি যদি তোর মায়ের ভাসুর না হতাম, তোর মায়ের চরণ দুটি আমার বুকে জড়িয়ে ধরে আমার এই তাপিত প্রাণ আমি শীতল। যা বাবা তুই যা। তরণী ওই সাজে সেজে যুদ্ধের ময়দানে এসে রামচন্দ্রকে বলছে, কোথায় রামচন্দ্র? বেরিয়ে এসো, আমি তোমার সাথে যুদ্ধ করব। রামচন্দ্র বলে যখন চিৎকার করে ডাকতে লাগলেন, রামচন্দ্র এসে দেখে ছোট্ট একটা বালক দাঁড়িয়ে আছে, যার সর্ব অঙ্গে জয় রাম অঙ্কিত করা। ভগবান ভক্তকে দেখে দুটি বাহুকে প্রসারিত করে ধরছে, ভক্ত এসো, ভক্ত তুমি একবার আমার বুকে এসো। আমি তোমার ভক্ত নয়, আমি তোমার শত্রু, আমি তোমার সাথে যুদ্ধ করতে এসেছি। বলে, তুমি যদি আমার শত্রু হবে তবে তোমার সর্ব অঙ্গে কেন জয়রাম? আমি জীবনে পৃথিবীতে আসি দুষ্টের দমন করতে, সৃষ্টি পালন করতে, সাধুদের পরিত্রাণ করতে আমি যুগে যুগে পৃথিবীতে আবির্ভূত হই, কিন্তু আমি কোনোদিন আমার ভক্তের সাথে আমি যুদ্ধ করি না। আমি নিজ বদনে বলেছি,
আমাকে তো আমার নাম করো, নাম হতে আমার ভক্ত বড় ভক্ত হতে ভক্ত চরণ ধরে জগতে আমি বিশ্ববরণ। আমি এই জগতে আমার ভক্তকেই আমি বড় করে দিচ্ছি। আমি জীবনে কখনো কোনো দিন আমার ভক্তের সাথে আমি যুদ্ধ করি না। রামচন্দ্র কি তুই? আমি রাবণ বংশধর, আমার নাম তরুণী। পাশে বিভীষণ দাঁড়িয়েছিলেন। কি একটা দৃশ্য দেখুন, পাশে বিভীষণ দাঁড়িয়ে আছে। রামচন্দ্র বিভীষণের কাছে জিজ্ঞাসা করলেন, ওই বালককে কি তুমি চেনো? বিভীষণ মনে মনে চিন্তা করলেন, রাধে 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 রাধে। বিভীষণের কাছে জিজ্ঞাসা করলেন, বিভীষণ এই পুত্রকে কি তুমি চেনো? বিভীষণ মনে মনে চিন্তা করলেন, আমি যদি এই পুত্রের পরিচয় দিই তাহলে আমার ছেলেকে আমি কোনোদিন রাক্ষস বংশ থেকে উদ্ধার করতে পারবো না। বলছি, না মিত্র, আমি চিনি না, হয়তো কোনো রাক্ষস বংশধর হবে। আর এদিকে তরুণী আমার একটা কথা বললেন, আমার সাথে যুদ্ধ করতে তুমি ভয় পাচ্ছ? কিসের ভয় তোমার? ভগবান বলছে, আমি তোর কাছে যুদ্ধে পরাজিতা স্বীকার করলাম। বলছে, বিনা যুদ্ধে নাহি আমি পরাজিতা স্বীকার করবো, তোমাকে যুদ্ধ করতে হবে। শোনো রামচন্দ্র, তুমি যদি আমার সাথে যুদ্ধ না করো, তোমার সীতা আছে আমার জেঠুর কাছে, যেই আমি চুলের মুঠো ধরে সাড়ে জড়াই নিয়ে ঘুরে বেড়াই। যেই না বলেছে বললেন, ওই দুষ্ট বালক, যত বড় মুখ নাই তোর তত বড় কথা, আয় তোর যুদ্ধের স্বাদ আমি একটু মিটাই দেই। এই বলে রামচন্দ্র যখন আমার একটা বান ছেড়ে দিলেন, সেই বান যে একটা ফুলের মালা হয়ে তরুণীর গলায় পড়েছে। আর তরুণী যখন বানে ছেড়েছে, বানে যেয়ে রামচন্দ্রের চরণ দুটি হৃদয় মাঝে জড়ায়ে ধরেছে, চরণ দুটি জড়ায়ে ধরে ওই বাণী কেঁদে কেঁদে বলছে, প্রভু আজ আমার পানে কুলে জন্ম পাওয়া সার্থক হলো, সার্থক হলো। আমি তোমার চরণ ভক্ত ভগবান যখন কেউ কাউকে পরাজয়টা স্বীকার করতে পারছে না, ভক্ত যখন ভগবান তেমন। লক্ষণ বলছে, দাদা ওই পুত্রকে সাধারণ বাণী মারা যাবে না, ওকে মারতে গেলে যে বাণের প্রয়োজন, ওই বাণ আছে বিভীষণের কাছে। বিভীষণকে বললেন, মিত্র এই পুত্রের মৃত্যুবান নাকি তোমার কাছে আছে, দাও তো তুমি বার্তা। আর যেই না বলেছে, বিভীষণের কাছে ছিল বৈষ্ণব পান। মনে মনে তার পুত্রকে স্মরণ করে বলছে, তরুণী এই হতভাগা বাবাকে তুই ক্ষমা করে দিয়েছিল। আমি যদি এই বার না দেই, আমি রাক্ষস বংশ থেকে তোকে উদ্ধার করতে পারবো না। এই বলে ওই বার যখন রামচন্দ্রের কাছে দিলেন, রামচন্দ্র ক্রোধে ক্রোধান্বিত হয়ে
ওই বৈষ্ণব বান যখন যেই না ছুটে বেড়েছে, ওই বান যে তরণীর মস্তক কেটে তরণীর অঙ্গটা মৃত্তিকার করে ছটফট করছে, আর তরণীর কাটা মুন্ডটা শরীরের উপরে বলছে জয় যদি কোনো পিতার সামনে তার সন্তান মৃত্যু যন্ত্রণা ছটফট করে, কোনো পিতা কি সহ্য করতে পারে? বিভীষণ ছুটতে ছুটতে যে তরণীর কাটা অঙ্গটা বুকের ভিতরে জড়িয়ে ধরে বলছে, আমি জন্মের মতো তোকে হারিয়ে ফেললাম, তোর বদনে আর কোনোদিন আমার বাবা ডাক শোনা হবে না বাবা। নিজের ছেলের কাটা দেহটা বুকের ভিতরে জড়িয়ে ধরেছে। নিজের ছেলের কাটা দেহটা বুকের ভিতরে জড়িয়ে ধরে যখন কাঁদছে, রামচন্দ্র বললেন, বিভীষণ, রাক্ষস বংশ আগে আগে সব ধ্বংস করেছি, তোমার চোখে তো আমি কোনোদিনই জল দেখিনি, কাঁদছ কেন? কে এই পুত্র? বিভীষণ বললেন, প্রভু, এই পুত্র আর কেউ নয়, এবার আমার একমাত্র সন্তান বলছে, তোমার বুকের ব্যথা লাগলো না? তোমার নিজের ছেলের মৃত্যুবান তুমি আমার হাতে তুলে দিয়েছো, তোমার মনে কি দয়া নাই? এত পাষাণ প্রভু, আমার ছেলেকে যদি তোমার হাতে না তুলে দিতাম মৃত্যুবান, তাহলে আমার ছেলেকে আমি কোনোদিনই রাক্ষস বংশ থেকে উদ্ধার করতে পারতাম না। তাই তোমার কাছে যদি কিছু চাই তুমি দেবে। কি চাই? তুমি ওকে আমাকে চিরকুলি জনক দাও, যত কষ্ট দিতে হয় তুমি দাও, যত দুঃখ দিতে হয় তুমি দাও, যত যন্ত্রণা দিতে হয় তুমি দাও প্রভু, কিন্তু তোমার সঙ্গ ছাড়ো। সঙ্গ ছাড়া করে দি করে দিও না, প্রভু